হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনারা যারা ইটিনের অ্যাকাউন্ট আছে এবং আপনাদের ইউজার আইডি মনে আছে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা মনে নেই, ভুলে গেছে, তখন কি করবেন? আপনারা যদি লগ ইন করতে না পারেন তাহলে দেখা যাবে যে আপনাদের পাসওয়ার্ডটি রিকভার করতে হবে। সো সো আপনারা সেই পাসওয়ার্ডটি কিভাবে রিকভার করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো প্রথমে যেটা করবেন, আপনার হাতে মোবাইল ফোন থাকুক কম্পিউটার, যে কোনো কিছু দিয়ে আপনি করতে পারবেন। তবে যে কোনো ব্রাউজারে আপনাকে প্রথমে যেতে হবে, এক্ষেত্রে আমি ক্রোমে যাচ্ছি। এখানে ক্রোমে আসার পরে আপনি যেটা করবেন, এখানে এসে লিখবেন টেক্স এন ভিআর .gov.bd, এটা লিখে সার্চ করবেন। অথবা আপনারা যদি আরেকটা কাজ করতে পারেন, এখানে এসে আপনারা ই টিন লিখেও সার্চ করতে পারেন। অর্থাৎ ই টিন লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে প্রথমে যে লিঙ্কটা আসবে এইটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলেও হবে। তো দুইটাই আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, যদি আপনারা itex.nba.gov.bd লিখেন তাহলে এইরকম একটা উইন্ডো নিয়ে আসবে। আর আপনারা যদি শুধুমাত্র ইটিং লিখে সার্চ করে প্রথম লিঙ্কটাতে ক্লিক করেন তাহলে এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। সো যেটাই লিখেন না কেন কাজ হবে। তবে আমি এক্ষেত্রে রিটার্ন মানে তো ইটেক্স এর মূল ওয়েবসাইটটা থেকে দেখাচ্ছি। সো এক্ষেত্রে আপনার ইটিং এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় নিতে পারে, আপনাদের ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে আসার পরে আপনি যেটা করবেন, লগ ইনের চেষ্টা করবেন। আপনারা হচ্ছে এখান থেকে লগ ইনে যাব। আমরা অ্যাকচুয়ালি দেখে নেবো যে আমাদের লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো মনে আছে কিনা। কিছু একটা দিব, দিয়ে আমরা এটা ট্রাই করার চেষ্টা করবো যে সেটা ভুল হয় কিনা। আচ্ছা দেখ, আমরা একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করছি। এখন দেখেন আমরা এখানে লগ ইনে ক্লিক করবো, তাহলে দেখি আমরা কি দেখায়। দেখেন এখানে দেখাচ্ছি ইনভ্যালিড ইউজার আইডি আর পাসওয়ার্ড। আমরা যেটা করবো, ফরগট পাসওয়ার্ড এটাতে ক্লিক করবো। আচ্ছা, এটা একটু সময় নিতে পারে। তো এখানে যদি আপনার ইউজার নেম বলে যান তাহলে হচ্ছে গিয়ে আপনি সিলেক্ট করবেন যে ফরগেট মাই ইউজার নেম। আর যদি দেখেন আপনার পাসওয়ার্ডটা মনে নেই বা পাসওয়ার্ড ভুলে গেছে তাহলে দিবেন ফরগেট মাই পাসওয়ার্ড। এটা অটোমেটিক্যালি টিক করা থাকবে। কিন্তু আপনাদের যেটা দরকার সেটা করবেন। এক্ষেত্রে আমরা হচ্ছে পাসওয়ার্ড যেহেতু এখানে আমরা ভুলে গেছি সেটা টিক করবো। তো এইটাকে টিক দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো। এইখানে এসে আমরা হচ্ছে কি আমাদের ইউজার আইডিটা দেওয়ার চেষ্টা করবো, দেন হচ্ছে কি এই ক্যাপচা কোডটা। দেখেন এক্ষেত্রে আমি হচ্ছে ইউজার আইডি দিলাম এখানে, আর হচ্ছে এখানে ভেরিফিকেশন লেটারটা লিখলাম। এখন আমি হচ্ছে এখান থেকে নেক্সট এ ক্লিক দিচ্ছি। তো দেখেন এখানে ফরগেট পাসওয়ার্ড, তো এখানে আপনাদের ইউজার আইডি সে দেখাবে। তারপর হচ্ছে কি ভেরিফিকেশন কোডটা এখানে চাইবে, অর্থাৎ আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনি হচ্ছে কি সেটা এখানে দেবেন। তো আমি এখানে ভেরিফিকেশন কোড যেটা আসছে আমার ফোনে, অর্থাৎ ওই নাম্বারে যাবে যে নাম্বার দিয়ে আপনি হচ্ছে ইটিনে অ্যাকাউন্ট খুলেছিলেন। সো এখানে ভেরিফিকেশন কোডটা আমার দেওয়া শেষ। দেন হচ্ছে গিয়ে রিকভার মাই অ্যাকাউন্টে আমি ক্লিক করবো। একটু সময় নিতে পারে। আর এই যে দেখেন এখন হচ্ছে পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। আপনার পাসওয়ার্ড টাইপ করে এখানে আপনি হচ্ছে কি নতুন একটা পাসওয়ার্ড দিবেন আর হচ্ছে কি পুরাতন একটা পাসওয়ার্ড দিবেন। So, আমি এক্ষেত্রে একটা পাসওয়ার্ড দিচ্ছি এবং ওই পাসওয়ার্ডটা এখানে সেম আপনারা রিটাইপ করবেন। রিটাইপ করার পরে যেটা করবেন, আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। দেখেন পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। তাহলে আমরা এখন কি করবো, আমাদের পাসওয়ার্ডটা পুরোটা হয়ে গেল। এখন আমরা যেটা করবো, লগ ইন আবার ক্লিক করবো। এখানে ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার চেষ্টা করবো। তাহলে দেখি এটা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন হয় কিনা। সো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম। এখন আমরা হচ্ছে এখান থেকে লগ ইনে ক্লিক করব।
দেখি এখানে কাজ হয় কিনা। আশা করছি এখন আমাদের ইউজার পাসওয়ার্ড, হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন আমাদেরকে এখানে আমাদের যে লগ ইন যে পেজটা আছে সেটাতে নিয়ে আসছে। মানে ওইখান থেকে লগ ইন করার পরে আমাদের যে যে হোম পেজটা রয়েছে সেখানে ওরা নিয়ে আসছে। এখানে দেখেন, এখানে আমাকে লগ ইন লগ আউট দেখাচ্ছে, সেটিংস দেখাচ্ছে এবং হচ্ছে গিয়ে হোম দেখাচ্ছে। তার মানে আমরা সাকসেসফুলি আমাদের পাসওয়ার্ডটা রিকভার করতে পেরেছি। সো এতটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।